আমাদের কাছে চলে আসছে পবিত্র ঈদ উল ফিতর। তো আজকে আমি আমার বক্তব্যের পরিচালক ছাত্রী দ্বারা আপনাদেরকে ঈদ উল ফিতরের নামাজটি আদায় করলাম, তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি দেখিয়ে দেব। দর্শক, এই প্র্যাকটিক্যাল নিয়মটি দেখার পূর্বে আমাদের জানতে হবে ঈদের নামাজ কত রাকাত, ঈদের নামাজের নিয়ম কি, ঈদের নামাজটি কোন সময় পড়বেন এবং ঈদের নামাজটির অতিরিক্ত কতটি তাকবীর দিতে হয় এবং কোন সময় দিতে হয়, সবকিছু আমি এই প্র্যাকটিক্যাল নিয়মের মধ্যে বলে দেব। দর্শক, সর্বপ্রথম আমাদের জায়নামাজে দোয়া পড়তে হবে। জায়নামাজে দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন আমরা নিয়ত করব। নিয়তটি হচ্ছে আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6টি তাকবীরের সাথে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। দর্শক, এখন ইমাম সাহেব সানা পড়বে, আপনারা মা বোনেরা ইমাম সাহেবের পিছনে সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন ইমাম সাহেব 3টি তাকবীর দিবে। 3টি তাকবীরের সাথে সাথে 2টি তাকবীরে হাত ছেড়ে দিবেন, একটি তাকবীরে, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, এখন ইমাম সাহেব কিন্তু সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবে। তা আমি তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। দর্শক, এখন আমরা আবার সূরাতুল ফাতিহা পড়ব। সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবো। তারপরে আমরা 4টি তাকবীর দিব। প্রথম 3টি তাকবীরে হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দর্শক, এখন আমরা 4টি তাকবীর দিব। আগের মতো 3টি তাকবীরে আমরা হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজটি শেষ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক এখন আমরা 2 রাকাত কিন্তু ঈদুল ফিতরের ওয়াজিব নামাজটির প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি। ঈদের নামাজটি পড়া কিন্তু মা বোনদের জন্য জরুরি নয়। ঈদের নামাজ কিন্তু পড়া মা বোনদের জন্য জরুরি নয়, অর্থাৎ গুরুত্ব নয়। তবে যদি কোনো ঈদগাহের ময়দানে সম্পূর্ণ পর্দার ব্যবস্থা থাকে, সম্পূর্ণ পর্দা থাকে, কোনো ধরনের কোনো ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকে, কোনো বকাটে পুরুষদের বকাটে ছেলেদের কোনো মা বোনদের কোনো ইজ্জত লুণ্ঠন হওয়ার কোনো আশঙ্কা না থাকে, এরকম পরিপূর্ণ যদি পর্দা থাকে অথবা মসজিদের মধ্যে হয়, তখন আপনারা ইমামের পিছনে ঈদের নামাজটি আদায় করতে পারবেন। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে মা বোনদের ঈদের নামাজ পড়া জরুরি নয়, পড়া লাগবে না। হানাফি মাযহাব মতে ইমাম সাহেবের পিছনে কিংবা একাকীভাবেও মা বোনরা ঈদের নামাজ না পড়লেও চলবে। তবে যদি পড়তেই হয় বা পড়েন তাহলে আপনারা এই নিয়মে আদায় করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে ঈদের নামাজটি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বলে দিছি লাস্টে।